কেমন হবে না বাবা, তেল আসতেও বেশি। আমি গেলে কেন আমাকে তেল দেয়, আমি ভাবি আনবো না। তো বন্ধুরা, আজ হচ্ছে রবিবার, আমাদের ফ্যান ঠিক করা হয়েছে। ফ্লিপকার্ট থেকে যে ফ্যান এসেছে এটা, ওটা বন্ধ করো। এই যে এতক্ষণ লাগানো হলো। ফ্লিপকার্ট কোনো অ্যাড মারছি না। অ্যাড দিচ্ছ তুমি? ও, প্রথম চললো তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। 1200 টাকার ফ্যান। জোরে দাও, সব থেকে জোরে। আর আমি না বেশি হাওয়া খেতে পারি না। এই যে ফ্যান আছে একটা, তো এটা না বেশি হাওয়া হয়, এই জন্য এটা কেনা। তো এটা অনেক দিনের স্বপ্ন ছিল একটা ফ্যান নেব, তো আজ সেই স্বপ্নটা পূরণ হয়েছে, তো ভীষণ ভালো লাগছে। শুভ সকাল বন্ধুরা, ভিডিওটা সকাল সকাল শুরু করছি। আর ঘুম থেকে উঠে রুটি করেছিলাম, রুটি খেয়ে বাজারে গেছিলাম মাংস আনার জন্য। অনেক দিন মাংস খাই না, মানে মাংস খাই কিন্তু আমার পছন্দের মাংস অনেক দিন খাওয়া হয় না। তো কি আমার পছন্দের মাংস, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর হচ্ছে মাংস কেনার সময় ফোন নিয়ে যায়নি, কারণ রাস্তায় গিয়ে না ফোনে ভিডিও করতে কেমন একটা লাগে। হ্যাঁ, ওই জন্য ফোনটা বাড়ি রেখে গেছিলাম। আর কি কি বাজার করেছি চলো তোমাদের দেখাই। এই যে বাজারের ব্যাগ, এখানে কিছু সবজি আছে। ওরে বাবা, 10 টাকা চুই। চুই তো লাগবেই, মাংসের ভিতর চুই না হলে তো হবে না। এই যে মাংস। তার আগে সবজিগুলো দেখিয়ে দিই। এখানে চুই এনেছি 10 টাকার, আদা 10 টাকার, কাঁচা লঙ্কা 10 টাকার, আর দুটো শসা এনেছি 15 টাকা। এই বাজার করেছি। আর এখানে রয়েছে মাংস। আসলে মাংস তো খাওয়া হয়, মুরগির মাংস সবসময়, কিন্তু মুরগির মাংস খেতে না তেমন একটা ভালো লাগে না আমাদের, মানে আমার বরের তেমন একটা পছন্দ না, কিন্তু খেতে হয়, দাম কম। সবসময় তো দামি মাংস খাওয়া তো সম্ভব না। ধুর ব্যাং, কেমন হবে না বাবা, তেল আসতেও বেশি। আমি গেলে যে কেন আমাকে তেল দেয়, আমি ভাবি আনবো না। দেখো আজকেও সেই তেল হয়ে গেছে বেশি, বর তো রাগ করবে। কি করব, ওকে বললাম তুমি গিয়ে নিয়ে আসো, তো ওর তো কাজ আছে, ও এমনিতে দেরি করে ওঠা হয়, রাত করে শোয়া হয়। তো সব কিছুই তো বলছি, কিন্তু অক্ষয় তৃতীয়া এটাই আমি জানতাম না। মানে সকাল থেকে মাংস আনবো, কাজ বাজ করছি, তাড়াতাড়ি যে রান্না বান্না করতে হবে। আর যেহেতু মাংস আনতে রোডে যেতে হবে, আমাদের এই মালুপাড়ায় তো পাওয়া যায় না, তো এই জন্য দেখো সকাল সকাল গুছিয়ে কিন্তু মাংস নিয়ে এসে মশলা টশলা করে তারপরে রান্না করছি আর ফোন ঘাঁটছি, তখন দেখি আজ অক্ষয় তৃতীয়া। আমি কিন্তু একদমই জানতাম না, তাহলে আজ নিরামিষই করতাম। তো যাই হোক বন্ধুরা, অজান্তে হয়ে গেছে, কিছু করার নেই। আর এখানে যে মাংসে হচ্ছে তোমার পেঁয়াজ রসুন আদা বেটে নিয়েছি। এখন হচ্ছে তোমার মশলা করার জন্য দেখো ধনে জিরে আর শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। তারপরে শুকনো লঙ্কা বাটার পরে এই যে লাস্টে বেটেছিলাম আমি গরম মশলা, গরম মশলাটা বাটা হয়ে গেছে। আর শিলটা দেখো সুন্দর করে ধুয়ে নিচ্ছে। আজকের মাংসটা মেখে রান্না করব। মুরগির মাংসটা মেখে রান্না হয়, কিন্তু আর শুকর মাংস না মেখে এইভাবে রান্না করি খুব কম। তো আজকে ভাবলাম একটু বাইরে কাজ আছে, তাহলে ততক্ষণ মেখে 8 ঘন্টার জন্য রেখে দিই। তো যে পরিমাণ মশলা হলুদ নুন লাগে সবটা দিয়ে কিন্তু হাতে সুন্দর করে মেখে নিয়েছি। আর লাস্টে দিয়েছিলাম একটু গরম মশলা বাটা। তারপর দেখো এখন কিন্তু ঢেকে রেখে দিয়েছি। তো 8 ঘন্টা পর দেখো আমি রান্না করতে এসেছি, পাক্কা 8 ঘন্টা পর, তার বেশি ছাড়া কম হবে না। তারপরে এই যে কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল। আজ না আবার সরিষার তেল দিয়ে রান্না করতে ইচ্ছা করছিলাম, অনেক দিন হচ্ছে সরিষার তেল খাই না, আমরা সাদা তেল খাই। তো দেখো এখানে ফোড়নে দিয়ে দিয়েছি জিরে তেজপাতা, তারপরে মেখে রাখা ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। তো আজকে কিন্তু
আর ও হ্যাঁ, এই মাংসের ভিতরে আর কোনো প্রকারের মশলা মানে কিচ্ছু লাগেনি, লঙ্কা বলো নুন বলো সব একবারই দিয়েছি। তো সেই আন্দাজেই কিন্তু হয়ে গেছে, পরে কিন্তু আর কিছু লাগেনি। আর একটু না আর একটু কষা কষা গামা গামা করব, বেশি ঝোল করব না। তো তারপরে মাংসটা কষাতে বসিয়ে দিয়ে মনে পড়েছে আলু কিনি, মানে আলুটা ভেজে দেব সেটাই আর মনে নেই। তো যাই হোক দেখো এখনই দিয়ে দিচ্ছি, তো আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখো উনুনটাও কিন্তু ভালোই ধরে গেছে, আর আমার এই যে উনুনটা না এখনও ঠিক করা হয়নি, মানে ভেঙে গেছিলো। তো কী করবো বলো, মাটি না পেলে কী করে ঠিক করে। তারপরে অনেকক্ষণ কষানোর পর দেখো কষানো কিন্তু হয়ে গেছে, আর কষানো হয়ে গেলে কিন্তু তেল ছেড়ে দেয় মাংস থেকে, আর হচ্ছে কড়াতে লেগে যায়, তখন বুঝতে হয় যে মাংস কষানো হয়ে গেছে। তারপর দেখো এই যে মাংসে আমি জল দিয়ে দিচ্ছি, গরম জল না, এখানে ঠান্ডা জলই দিয়েছি। আর আজকে না জলের পরিমাণ একটু কম দিয়েছি, কারণ হচ্ছে আজকে একটু গামা গামা করব, বেশি ঝোল করব না। আর অনেকক্ষণ ধরে কষিয়েছি, তো আলু তো সিদ্ধই হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। তো এই যে জল দিয়ে দেওয়ার পর দেখো ঝোল ফুটে গেছে। আর দুটো দেখো শুকনো লঙ্কা দিয়েছি, কারণ আমার বর তো ঝাল কম খায়, এই জন্য আমার জন্য দুটো গোটা দিয়েছি। আর এই যে অনেকক্ষণ পর চলে এসেছে, আর রান্না কিন্তু আমার হয়েই এসেছে। দেখো শব্দটাও কিন্তু মানে সাউন্ডটাও অন্যরকম হচ্ছে। তো এখনই তরকারিটা নামিয়ে নেব, তো একটু ভালো করে জাল দিচ্ছি। তো একটু ভালো মতন জাল দিয়ে তারপর কিন্তু মাংসটা নামিয়ে নেব। তো মাংসটা নামানোর পর গরম মশলা, বেটে রাখা গরম মশলা দিয়ে নামিয়েছিলাম। তারপর দেখো আতপ চালের ভাত বসিয়েছি, এটা কিন্তু বড়ানের চাল, বাংলাদেশের বড়ানের চাল। তো কাকিরা এসেছিলো আমাদের দেশের বাড়ি থেকে, তো কাকিরা নিয়ে এসেছিলো। তো আজকে মাংসের সঙ্গে বড়ানের চালের ভাত করেছি। আর হচ্ছে গিয়ে যে বদ্যি ছিল অনেকটাই ছিল, তাই দিয়ে তেঁতুল দিয়ে টক রান্না করব। এটা নতুন তেঁতুল, তাই এরকম কালার। আর ওর ভিতরে হলুদ দিয়েছিলাম, এই জন্য হলুদ হলুদ লাগছিলো। আর এখানে সর্ষে ফোড়ন দিয়ে বদ্যিটা ভেজে নিচ্ছিলাম, তারপরে তেঁতুলের জল দিয়ে টকটা রান্না করব। এর ভিতরে রান্না বান্না কমপ্লিট, রান্নাঘর মুছবো, তখন আমার বর চলে এসেছে। তো ওকেও দেখো শসা আর পেঁয়াজ দিয়ে ভাত বেড়ে দিয়েছি, এখন ওকে দিচ্ছি। আর দেখেছো তরকারিটা কিন্তু মানে সেই তেল তেল লাল লাল ভাব করিনি, কারণ গরম তো এই জন্য আর কি। আর হচ্ছে তোমার টক রান্না করেছি। তো এখন খেয়ে নিচ্ছে, আর বলছিল যে খুব টেস্টি হয়েছে। আসলে কি জানো, বড়ানের চালের ভাত অনেক দিন খাই না, পাই না, তো এখানে কোথায় পাবো। আর হচ্ছে ভীষণ মজা লাগছিল খেতে। তারপর অনেকক্ষণ বাদে আমি দেখো স্নান করে চলে এসেছি। তো এখন মাথা আঁচড়ে নিচ্ছি, আর মাথায় না তেল লাগানো, এই জন্য মাথাটা এরকম ভিজে ভিজে লাগছে। আর আজ অক্ষয় তৃতীয়া, এই জন্য ভাবলাম আজ একটু ভালো করে সিঁদুর পরি, মানে গরমেতে তো লিকুইড সিঁদুরই পরি, কিন্তু আমার কিন্তু গুঁড়ো সিঁদুর পরতে বেশি ভালো লাগে, কিন্তু গরমের জন্য পরতে পারি না। আর ভীষণ চুল ওঠে, ওর জন্য পরা হয় না। তো দেখো এখানে একটা টিপ পরে নিচ্ছি, আর চুলটাও বেঁধে নিলাম মাঝখান দিয়ে শীতে কেড়ে। দেখো এখন আমি সিঁদুর পরে নিচ্ছি। তো যখন পড়ছিলাম তখন কিন্তু জানি যে অক্ষয় তৃতীয়া, কিন্তু প্রথমে যখন মাংস টাংস আনা হয়েছে তখন কিন্তু জানতাম না। তো এই যে দেখো তারপরে শাঁখায় লাগিয়ে নিলাম। তারপরে এই যে ভাবলাম আজকে একটু আলতাও পরি, তো এই যে আলতাও পরে নিচ্ছি। তো আলতা পরে কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলবে। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবে।